এই কি গো, তুমি আমাকে ফোন করে ডেকে নিয়ে আসলে, আমি বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম, আর এসে তুমি নিজেই শুয়ে আছো রিল বানাবে বলে। আর রিল বানাবে বলে আমাকে ডাকলে, আমি চলে এলাম, আর তুমি নিজেই এসে শুয়ে আছো। বাহ 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 তুমি বাহ। এসেছো, এসে দেখছি আমি শুয়ে আছি, কোথায় জিজ্ঞেস করবা তা না, উল্টো হমি তুমি করছি। গল্পের ভাগ একটু কম পড়েছে নাকি? গল্পের ভাব কম পড়েছে? বন্ধুদের সঙ্গে সারাদিন পর একটু আড্ডা মারতে যায়, সেখানে তোমার ডাকাডাকি ফোন হাজার ঘন্টা, এগুলো কি করো? আর এখন আমি এসছি রিল বানাবে, তুমি চিৎ পটাং হয়ে শুয়ে আছো। বাহ বাহ বাহ। আমি রেডি হয়েছিলাম, এই দেখো শাড়ি টাড়ি সব পরেছিলাম, এই দেখো রেডি হয়েছিলাম কাজ করবো বলে, ঘুমোই পারছি না। আমার হ্যাঁ, খুব মাথা ঘোরাচ্ছে, গা গুলাচ্ছে। বাবা সকালবেলা শোনো একটা কথা, থেকেই পাচ্ছে, আমার কথাটা এক মিনিট বলতে দাও। আমার গা কেমন গুলাচ্ছে, বমি পাচ্ছে। সকালবেলা সব থেকে বেশি খেলে, দুপুরবেলায় বেশি খেলে, বেশি খাবার জন্য নয়, তাহলে পেটটা দেখো পড়ে গেছে, পেটটা বেশি খেলে তো পেটটা গ্যাসে ফুলে যেত, কিছু হতো, পেট পুরো ফুলেছে, দেখো পেটের সব পেট পুরো লিখে রয়েছে। হ্যাঁ, তাহলে গা গুলাচ্ছে, মুখ দিয়ে জল বেরোচ্ছে। কেন এরকম হচ্ছে কেন? এ কি ভালো লাগছে না, এর জন্য তো তোমাকে ডাক্তার রেডি হয়েছিলাম, দেখো লিপস্টিক সব চুল টুল সব রেডি করা। হ্যাঁ, তুমি কি, আমার তো এইটা মাথায় আসছে না, কি হচ্ছে গো তোমার? এই আসতে কি হচ্ছে? এক কাজ করো না, হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না, ওই সেলফের থেকে একটু আচার দাও, আচার খেয়ে যদি একটু চাঙ্গা হই, তারপর আবার রেডি হই। আচার খেলে চাঙ্গ হলে হবে না, আচার খেলে আরো বেশি গ্যাস হবে, বেশি বমি হবে তোমার। পাগলের মতো কথা। হ্যাঁ, তা কিসে এটা, গ্যাস না কি বলছো আমার? আমার বমি পাচ্ছে, আচারটা খেলে পরে শরীরটা চাঙ্গা হতো। আচার যে গোলাচ্ছে না, কেন? তুমি তো সকালে তো মিষ্টি খাওনি, সকালে তো রুটি আর ই খেলে। আমাকে মগ এনে দাও, আমার গা গোলাচ্ছে, মুখ ভর্তি করে জল বেরোচ্ছে, পাচ্ছি না। সকালবেলা দেখলাম, শোনো, সকালবেলা তুমি রুটি তরকারি খেলে, সকালে তো কোনো মিষ্টি খাওনি, মিষ্টি খেলে তো মানুষের গা গোলায়। জানি না কেমন লাগছে আজকে, কেমন লাগছে? কতদিন ধরে গাটা গোলাই মানে বমি পায়, আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ কেন এমন হচ্ছে। শোনো, একটু আচার এনে এই দাও শোনো না, শোনো, বলো। আমার কথা শোনো, এরকম বাহানা করে আমাকে আটকে রেখে কোনো লাভ নেই, বুঝলে? তোমার তোমাকে কি আটকে হচ্ছে? রাখবো কিসের জন্য? তোমার আছেটা কি? তোমাকে আটকে রাখবো? ফালতু কথা বলো শুধু, আমার বমি পাচ্ছে। কি ব্যাপার তোমার, আমি কিছু বুঝতে পারি, এরকম বমি পাওয়ার তো কথা না তোমার। হ্যাঁ, সত্যি আমি কিছু বুঝতে পারলাম না। বাবা সত্যি এমন সুখের ভাগ্য যেন কারো না হয়, আমার যা সুখের ভাগ্য হয়েছে, আবার হাজার কথা। হসপিটালে জন্য মরে যাচ্ছি আমি, হ্যাঁ। সাহায্য না কেন, কত সুখ আমার কপালে। তোমার কিসের কষ্ট গো, কিসের বমি? তুমি, আমি এটা নিয়ে কিন্তু মাথা, আমার কিছু আসছে না, মাথা কিন্তু ভনভন করে আমারও ঘুরতে শুরু করলো। তুমি ব্যাপারটা কি বলো দেখি তুমি আমাকে। আমি শুয়ে থাকলে তোমার ভালো লাগে? ভালো লাগে তো? হ্যাঁ। ফোন দেখতে তোমার ভালো লাগে? আমার তো সব কিছু জ্বালা। এর জন্য তুমি আমার সামনে ব্যাপারটা তা তোমার এই হঠাৎ করে বমি আসার কারণটা কি আমাকে একটু বুঝাও তো দেখি। তুমি তো না বলে যেখানে সেখানে চলে যাও, যেখানে সেখানে যা তা খাও, কি করো আমি বুঝে তো আমার না, এই ব্যাপারটা নিয়ে খুব। পেটটা দেখো, পেটটার দিকে তাকিয়ে দেখো, এদিকে খিদে এবার পরানটা বেরিয়ে যাচ্ছে। আর তুমি কেন বলছো বেশি খেয়েছি বলে নাকি হয়েছে? ফালতু। তা কিসের বমিটা, কিসের আমার বুঝিয়ে বলো। আমি কিন্তু খুব, আমার খুব অসুবিধা, মানে ডিস্টার্বনেস হচ্ছে কিন্তু। এক মিনিট দাঁড়াও তো, মগ এনে দাও। মগ এনে দাও। বমি কিছু হচ্ছে না, শুধু জল বেরোচ্ছে, আর কিছু পেটে কিছু নেই তো। তা কি এরকম হওয়ার কারণটা কি? ঘেমে গেছে দেখো, আমি কি ঘেমে গেছি দেখো। সে তো বুঝতে পারছি, এরকম হচ্ছে কেন আমার খুব সন্দেহ হচ্ছে, আমার খুব কিরকম লাগছে বুঝলে, আমার ভালো লাগছে না কিন্তু তোমার বিষয়টা, আমাকে একদম পুরো পুরো বাজে লাগছে বিষয়টা একদম। আমি শাড়ি বাড়ি পরবো না, শাড়ি বাড়ি তুলে রাখো ভাঁজ করে। হ্যাঁ, গুছিয়ে রাখো, আমি পাচ্ছি না, আমি কোনো কাজ করতে পারবো না। তাহলে এরকম না না, আমার তুমি সকালে বেলা রুটি ফেলে, দুপুরবেলায় কোনো মিষ্টি খাওনি, মিষ্টি খেলে মানুষের গা গোলা তো সবই ঠিক আছে, তোমার এরকম হচ্ছে কেন? আমি না, এইটা আমার কিছুতেই মাথায় আসছে না। তুমি ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো তো, কেসটা কি বলো তো তোমার। হ্যাঁ, তোমাকে ধরে ব্যাট দিয়ে যদি কটা বাড়ি দিই তবে মনের জ্বালাটা মিটবে, কি বুঝেছো? কি মনের জ্বালাটা মিটবে, সমস্ত দোষ তোমার। আমার যা শরীর করেছে সমস্ত তোমার, ব্যাট দিয়ে কটা ছ্যাঁকা। কেন, আমি কি করেছি? অসামান্য মাত্রে তুমি করনি, তুমি তো আসল কাটপেট। তুমি করনি কিছু। কি করেছি? কি মানুষ করেছে, তুমি করনি। কি করেছি বলবে তো আমাকে? এক সপ্তাহ ধরে বাজার রান্না, এক সপ্তাহ ধরে মশলা ছাড়া রান্না করি। মশলা ছাড়া খাবার খেলে সেই খাবার কি জিভে স্বাদ লাগে? আর জিভে স্বাদ না লাগলে সেই খাবার কি হজম হয়? গাটা গুলাবে না কিসের জন্য বলো? মশলা ছাড়া তরকারি খেলে পরে কার গা গুলাবে না বলো? সেই তরকারি স্বাদ হয়? জিভে স্বাদ না থাকলে সেই খাবারটা পরিপাক ঠিকঠাক হয়? আবার তুমি বলো এই কথা, এক সপ্তাহ ধরে বাজার ঘাট ঠিক মতো করছে না, সুখ দিচ্ছে আমাকে, সুখ দিচ্ছে, ওর কথা বলে গা কেটে গুলাচ্ছে, গা কেটে গুলাচ্ছে। উনি অন্য কিছু বলছে, কত আনন্দ, তাই না? আনন্দ ভেবেছে, আনন্দ। আমি মরে যাও কি আনন্দ ভেবে গা গুলাচ্ছে, মনে তো কোথাও হাসি, আমি বমি করছি না, মনে তো হাসছি, মানে পরানটার মধ্যে হাসি হাসি ভাব। ও, তুমি ওই মশলা ছাড়া তরকারি খাওয়াতে, তার জন্য তোমার এরকম হচ্ছে? হ্যাঁ, মশলা ছাড়া তরকারি কোনো স্বাদ হয়? আজকে মাছের ঝোলে কোনো মশলা দিয়েছি? শুধু একটু লঙ্কার গুঁড়া
একটু আদা বাটা, আর কিছু দিয়েছি, কোনো মশলা দিয়েছি যে তরকারি স্বাদ হবে? স্বাদ হয়েছিল খেতে? তোমার তো চাকরি খুব সুবিধা, কারণ তোমার বয়স হয়ে গেছে, তুমি তো তেল ঝাল খাবা না, তুমি সাদা ফ্যাক্টকে খাবা। বমি